প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ঠিকানা বিজনেস জাংশন অনুষ্ঠানে। আজকের পর্বে আমরা পরিচিত হব নিউ ইয়র্কের রিয়েল এস্টেট ও প্রপার্টি ম্যানেজমেন্ট জগতের এক দ্রুত বিকাশমান বাংলাদেশি আমেরিকান প্রতিষ্ঠানের সাথে ওলস্টেন রিয়েলটি। আজ আমাদের সাথে রয়েছেন ওলস্টেনের কর্ণধার, একজন সফল রিয়েল এস্টেট উদ্যোক্তা, যিনি খুব অল্প সময়ের মধ্যেই নিউ ইয়র্কে গড়ে তুলেছেন একটি শক্তিশালী ও আধুনিক রিয়েল এস্টেট এবং প্রপার্টি ম্যানেজমেন্ট ব্র্যান্ড। মাত্র কয়েক বছরের ব্যবধানে তাদের প্রতিষ্ঠান এখন নিউ ইয়র্কের বিভিন্ন এলাকায় 250টিরও বেশি ইউনিট ম্যানেজ করছেন। একই সাথে সম্প্রতি তারা চালু করেছে তাদের নতুন ব্রোকারেজ ডিভিশন WT রিয়েলটি, যেখানে ইতিমধ্যেই কাজ করছেন 20 জনেরও বেশি লাইসেন্সপ্রাপ্ত এজেন্ট। একটি 100% বাংলাদেশি অভিবাসী মালিকানাধীন প্রতিষ্ঠান হিসেবে ওলস্টেনের ব্যবসায়িক সাফল্যের গল্প এটি একটি স্বপ্ন, সংগ্রাম, নেতৃত্ব ও নতুন প্রজন্মের উদ্যোক্তাদের জন্য এক অনুপ্রেরণার নাম। আজকের আলোচনায় আমরা জানব কিভাবে শুরু হয়েছিল ওলস্টেনের যাত্রা, কেন প্রপার্টি ম্যানেজমেন্ট এখন এত গুরুত্বপূর্ণ, নিউ ইয়র্কের রিয়েল এস্টেট মার্কেটের বাস্তবতা এবং কিভাবে একটি বাংলাদেশি প্রতিষ্ঠান ধীরে ধীরে একটি ব্র্যান্ড এবং ভবিষ্যতের ফ্র্যাঞ্চাইজিতে পরিণত হওয়ার স্বপ্ন দেখছে। পরিচয় করে দিচ্ছি নাফিজ রহমান, সিইও এবং ব্রোকার, ওলস্টেন রিয়েলটি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি স্টুডিওতে। থ্যাংক ইউ এবং ঠিকানার সব দর্শকদেরকে আমার সালাম এবং থ্যাংক ইউ আমাকে স্টুডিওতে ইনভাইট করার জন্য। আচ্ছা, আপনাদের কোম্পানি তো প্রপার্টি ম্যানেজমেন্ট করে, আসলে প্রপার্টি ম্যানেজমেন্ট বলতে আসলে আমরা কি বুঝি? কারণ যেমন ধরেন একদম একটা সাধারণ মানুষের কাছে তো এই বিষয়টা আসলে অনেকের কাছে পরিষ্কার নয়, একটু যদি পরিষ্কার করতেন। জি, শুরুটা আসলে প্রপার্টি ম্যানেজমেন্ট কোম্পানি থেকেই ছিল। আমার কোম্পানির 2টা সাব ডিভিশন আছে, ওলস্টেন প্রপার্টি ম্যানেজমেন্ট এবং আমরা জাস্ট গ্র্যান্ড ওপেনিং করলাম ওলস্টেন ব্রোকারেজের। যেহেতু আমাদের কমিউনিটি এখন আস্তে আস্তে অনেক স্ট্রং হচ্ছে, মানুষ ইনভেস্টমেন্ট প্রপার্টিজ ওন করতেছে, তারা খালি প্রাইমারি রেসিডেন্সি সীমাবদ্ধ না, তারা an additional investment property তারা করতেছেন এবং সেই ক্ষেত্রে আমাদের প্রপার্টি ম্যানেজমেন্ট ডিভিশনের রোলটা ইম্পর্টেন্ট। আমরা যেহেতু অ্যাস্টোরিয়াতে শুরু করেছিলাম, আমাদের বেশিরভাগ ক্লায়েন্টই আসলে কমিউনিটির বাইরে ছিল এবং ওইভাবে অ্যাক্টিভলি কমিউনিটিতে কখনো মার্কেট করা হয়নি। কিন্তু তারপরেও কোনো মার্কেটিং ছাড়াই আমরা বাংলাদেশি কমিউনিটির থেকে খুব ভালো একটা রেসপন্স পেয়েছি এবং আমাদের যে পোর্টফোলিওটা আছে 250টা ইউনিটের, তার মধ্যে আমি বলবো যে প্রায় 33% ক্লায়েন্টসই আমাদের বাংলাদেশি কমিউনিটির থেকে। আচ্ছা, চমৎকার। মানে কোন ধরনের আসলে প্রপার্টি ওনাররা আপনাদের ক্লায়েন্ট হয়, মানে হতে পারে আর কি? বিভিন্ন ধরনের ক্লায়েন্ট হতে পারে। ইনভেস্টমেন্ট প্রপার্টিজ ওইটা সবচেয়ে ইম্পর্টেন্ট। অনেক সময় আমরা প্রাইমারি রেসিডেন্স যারা ওন করেন তাদের জন্য প্রপার্টি ম্যানেজ করে থাকি, কারণ তারা হয়তো বিভিন্ন তাদের নিজস্ব প্রফেশনে বিজি থাকেন। তো সেই ক্ষেত্রে আমরা তারপরে আউট অফ স্টেট হোম ওনার্স যারা আছেন তাদের জন্য, আবার আমরা কন্ডোমিনিয়াম বোর্ড বা বিল্ডিংস, আমরা নিউ কনস্ট্রাকশনস, কমার্শিয়াল প্রপার্টিজ, মিক্সড ইউজ প্রপার্টিজ যেখানে হয়তো ফার্স্ট ফ্লোরে আপনার একটা বিজনেস এবং রেসিডেন্সিয়াল উপরে। ইদানিং একটা হট টপিক হচ্ছে রেন্ট স্টেবিলাইজ বিল্ডিংস। আমাদের মেয়রের বিভিন্ন ধরনের পলিসিজে এই সেক্টরটা এফেক্টেড হচ্ছে, সো এই বিল্ডিংগুলো আমরা ম্যানেজ করে থাকি। আচ্ছা, মানে কি কি সার্ভিস আসলে আপনারা দেন, মানে যে ম্যানেজ করেন, মানে কি করেন আপনাদের কোম্পানি আসলে কি করে? সো আমাদের প্রপার্টি ম্যানেজমেন্ট ডিভিশনটা ফুল সার্ভিস প্রপার্টি ম্যানেজমেন্ট ডিভিশন। এখানে আমরা বিভিন্ন ধরনের সার্ভিসেস, কিন্তু আমাদের ওনারদের জন্য আমরা মোটামুটি একটা হ্যান্ডস অফ অ্যাপ্রোচ আমরা টেক ওভার করি ম্যানেজমেন্ট রেসপন্সিবিলিটিসগুলো। সেখানে আমাদের রেন্ট কালেকশন, টেনেন্ট ম্যানেজমেন্ট, লিজ ম্যানেজমেন্ট, হ্যান্ডিম্যান সার্ভিসেস, মেইনটেনেন্স, ক্লিনিং। আমরা একটা ভালো টেকনোলজি প্ল্যাটফর্ম প্রোভাইড করি আমাদের ওনারদেরকে। রেন্ট স্টেবিলাইজ বিল্ডিংসগুলোর জন্য আমরা সিটির যে রেজিস্ট্রেশনসগুলা, ফাইলিংসগুলা, DHCR ফাইলিংস, HPD, তারপরে এন্ড অফ দ্য ইয়ার আমরা 1099s প্রোভাইড করি আমাদের ক্লায়েন্টদের জন্য। এবং এই 250 ইউনিটসে আমাদের একটা বিগ অ্যামাউন্টের রেন্ট কালেকশনস আমাদের হ্যান্ডেল করতে হয় অ্যানুয়ালি। সো এগুলোর জন্য আমরা 1099sগুলো ইস্যু করি এবং এগুলোর যে কমপ্লায়েন্সেসগুলো, একটা বিল্ডিং বা একটা প্রপার্টি সিরির সাথে কিভাবে কমপ্লায়েন্ট থাকবে, তাদের ইন্স্যুরেন্স, তাদের ট্যাক্স ইস্যুস, তাদের এভিকশন ইস্যুস, এই সবগুলোর জন্য আমাদের একটা অল
ইনক্লুসিভ বিভিন্ন type. প্যাকেজে এবং সার্ভিসেস আমরা দিয়ে থাকি। মানে যারা ওনার তারা আপনাদের উপর দায়িত্ব দিয়ে পুরো একদম একদম হেডেক ফ্রি থাকতে পারে বিষয়টা ইনশাল্লাহ এরকম- ইনশাল্লাহ আমাদের উপরে এরকম- নির্ভর করতে পারেন Right, তারা। right, জি, right. জি। আপনারা নিউ ইয়র্কের কোন কোন জায়গায় বললেন আপনি শুরু করেছেন অ্যাস্টোরিয়া থেকে, এখন কোন কোন জায়গায় শুরু ছিল অ্যাস্টোরিয়াতেই। হ্যাঁ, সো ইনিশিয়ালি প্রথম 50-60টা ইউনিট আমরা অ্যাস্টোরিয়াতেই শুরু করি, তারপরে Different আস্তে আস্তে ডিফারেন্ট লোকেশনস, তারপরে আমরা জ্যাকসন হাইটস, ইস্ট এলমার্স, লং আইল্যান্ড সিটি, তারপরে ব্রুকলিন থেকে, জামাইকার থেকে, ফার রকওয়ে থেকে ভালো রেসপন্স আসলো। সো ব্রুকলিনের কিছু নেইবারহুড যেমন আমরা বড়ো পার্কে, সাইপ্রাস হিল, তারপরে উইলিয়ামসবার্গ, গ্রিন পয়েন্ট, ব্রঙ্কসে আমরা কিছু প্রপার্টিজ ম্যানেজ করি, অল দ্য ওয়ে ডাউন ইয়ঙ্কার্সে আমরা ম্যানেজ করি, ডাউনটাউন ব্রুকলিনে আমাদের ক্লায়েন্টস আছে, এবং 70% ক্লায়েন্টস তারা কমিউনিটির বাইরেই বেশিরভাগ ক্লায়েন্টস, যেখানে আমরা প্রথম শুরু করেছিলাম। জি 250 ইউনিট আপনাদের কোম্পানি ম্যানেজ করছে। জি Wow, জি আলহামদুলিল্লাহ। মানে এই যাত্রাটা কতটা চ্যালেঞ্জিং ছিল? ইনিশিয়ালি তো আসলে অনেক চ্যালেঞ্জিং ছিল, এবং আমি বলতে পারি কনফিডেন্টলি যে 2018-তে আমাদের শুরু, বাট তারপর থেকে বিভিন্ন পার্সোনাল চ্যালেঞ্জেস তো ছিলই, তারপরে আবার প্যান্ডেমিক ছিল, ওইখানে কোম্পানিটা সার্ভাইভ করতে হয়েছে এই অপারেটিং কস্ট ওই সময়টাতে। সো কনফিডেন্টলি বলতে পারি যে ওই জায়গাগুলো পার করে আসছি, এবং আমরা আলহামদুলিল্লাহ এখন সাকসেসফুলি ম্যানেজ করতে পারতেছি। না, চমৎকার চমৎকার। জি আচ্ছা, জাস্ট আপনার সম্পর্কে একটুখানি জানতে চাই। জি, জি। এই যে কোম্পানির সম্পর্কে তো আরও জানবই। আপনি নিউ ইয়র্কে কবে এসেছেন? 2002 সালে। 2002, জি। মানে তখন আপনার বয়স কিরকম? 14 বছর ছিল। ও, আমি আচ্ছা, আচ্ছা। আমি 1-1.5 বছর হাই স্কুল করছি, এবং আমার কিন্তু অ্যাস্টোরিয়াতেই পুরো সময়টা। আচ্ছা, পুরোটা বেড়ে ওঠাটা হ্যাঁ, প্রায় 25-26 বছর ধরে অ্যাস্টোরিয়াতে আমি। ও, wow. এই কারণেই কোম্পানিটা ওখানে খোলা। চাচ্ছিলাম যে যেহেতু ইমিগ্রেন্ট লাইফ এবং ইমিগ্রেন্ট স্ট্রাগলস, যদি যেই নেবারহুডে আমরা বড় হয়েছি সেখানেই যদি কিছু আমরা গিভ ব্যাক করতে পারি, কমিউনিটিকে কন্ট্রিবিউট করতে পারি, সেখান থেকেই অ্যাস্টোরিয়াটা লোকেশন হ্যাঁ, শুরু কারণ করা। ওই নেভারহুডের মানে নিডসগুলো কি সেটা তো আপনি একদম একটা ছোটবেলা থেকে দেখেছেন, সুতরাং সেটা আপনার জন্য খুব মানে ইজি হওয়াটা স্বাভাবিক শুরুর জি জায়গাটা। জি জি। এই যে রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিতে যে আপনি আসলেন, এটার আসলে মানে কেন এলেন, মানে অনুপ্রেরণাটা কোত্থেকে পেলেন, একটু যদি মানে পার্সোনালি একটু জানতে চাই আর কি। আসলে মানে অন্যরা যেন একটুখানি মোটিভেট হয় আপনার মানে আপনার এই গল্পটা শুনে, যার কারণে আসলে প্রশ্নটা করা। অবশ্যই অবশ্যই অনেকটা অ্যাক্সিডেন্ট বলা যায়। ওকে। কখনোই এমিগ্রেন্ট হিসেবে যখন আসছি 2002 সালে, তখন তো আসলে আমার আব্বু সবসময় ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে ছিলেন বাংলাদেশে। তো আমিও স্টাডি করছি বারুক কলেজে, ফাইন্যান্স, ইনভেস্টমেন্ট, অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডে। পড়াশোনা ওই লাইনেই ছিল, ইচ্ছা ছিল কর্পোরেট জব। বা 2008 সালে যখন বারুক থেকে গ্র্যাজুয়েশন করলাম, তখন মার্কেট একটু চ্যালেঞ্জিং ছিল। সো আমি প্রায় 4 বছরের মতন কর্পোরেটে ছিলাম, ওয়াল স্ট্রিটেও ছিলাম, এবং মার্কেট চ্যালেঞ্জিং ছিল। একবার আমি আমার একটা জব থেকে লেড অফ হয়ে গেলাম, আমার একটা সেভারেন্স প্যাকেজ দিচ্ছিল ওরা 6 মাসের জন্য। তো একটু ফ্রাস্ট্রেটেড ছিলাম যে এত কষ্ট করে পড়াশোনা করলাম, ইমিগ্রেন্ট লাইফ, কিন্তু এক্সপেকটেশনটা যেভাবে ছিল ওইভাবে ক্যারিয়ারটা হচ্ছিল না, বাধা হচ্ছিল। তো ভাবলাম যে যেহেতু 6 মাসের সেভারেন্স প্যাকেজ আছে, নতুন কোনো একটা স্কিল শেখা যায় কিনা, এবং সেখানে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করা যায় কিনা, যেখানে কারো উপরে হয়তো ডিপেন্ডেন্ট হতে হবে না, হয়তো নিজের একটা কোম্পানি যেটার থেকে হয়তো আমরা কমিউনিটিকেও কিছু দিতে পারবো এবং আমরাও এস্টাবলিশ হতে পারবো, এই ধরনের একটা চিন্তাভাবনা থেকেই আসলে রিয়েল এস্টেট বিজনেস। তো 2012-তে আমি কেলার উইলিয়ামস নামে একটা কোম্পানিতে জয়েন করেছিলাম, এবং আলহামদুলিল্লাহ 6 মাসে ওদের ভালো ট্রেনিং প্রোগ্রাম ছিল, এবং আমরা ওই ধরনেরই কিছু ট্রেনিং প্রোগ্রামস আমাদের কোম্পানিতে, ইনফ্যাক্ট আমি বলবো যে তার থেকেও বেটার আমরা চেষ্টা করতেছি। তো 2012-তে শুরু, এবং 2012 থেকে 2018 পর্যন্ত আমি কেলার উইলিয়ামসে ছিলাম, এবং আলহামদুলিল্লাহ আমি ওখানে প্রায় ওয়ান অফ দ্য টপ প্রডিউসার্স ছিলাম। প্রায় $70-80 million ওয়ার্থ অফ প্রপার্টিজ আমি ওই 6 বছরে সেল করেছি, এবং 2018-তে এই কোম্পানিটা ওপেন করলাম। সো ওখান থেকেই শুরু। মানে 8 বছর পরের গল্পটা হচ্ছে আপনারা মানে চমৎকার একটা জায়গায় এখন, রাইট? আলহামদুলিল্লাহ। জি। আচ্ছা, মানে এই যে মানে ওলস্টেন নামটি, এই নাম
নামটা আসলে কেন, এর পেছনের গল্পটা কি, মানে কেন এই নামটা? সো সেলস এনভায়রনমেন্টটা সবসময় একটু চ্যালেঞ্জিং আসলে। সো আমরা একটা স্ট্রং একটা ক্যারেক্টার পিক করতে চাচ্ছিলাম। সো ওলভস শব্দটার অর্থ কিন্তু এটা নেকড়ে বাঘ আর কি। তো ওদের জঙ্গলে কিছু স্পেশালিটিস আছে। এরা প্যাক মেন্টালিটিতে বিশ্বাস করে, টিম ওয়ার্কে এরা ফোকাস করে, এরা ফ্যামিলি ওরিয়েন্টেড, এরা খুব লয়াল হয়। তারা যখন তারা জঙ্গলে সার্ভাইভালের জন্য যখন তারা ফাইট করে, তখন তারা একটা টিম লিডারশিপ, আলফা পার্সোনালিটি, এই জিনিসগুলোকে তারা প্রমোট করে, যেটা আমরা যে নিউ ইয়র্কের এনভায়রনমেন্টে আছি, যেহেতু এটা আমরা কংক্রিট জঙ্গল হিসেবে জানি, এখানে সার্ভাইভ করা খুবই টাফ, এবং ইমিগ্রেন্টদের জন্য তো আরও বেশি। তো সেইখান থেকে এই নামটা, যে আমরা একটা স্ট্রং ক্যারেক্টার যেটা দিয়ে আমরা লিড করব, যেখানে আমরা আমাদের ক্লায়েন্টদের পাশে দাঁড়াবো, তাদের গার্ডিয়ান হব, এবং একটা টিম ওয়ার্ক কোলাবোরেট করব আমরা সেখান থেকে। চমৎকার। এই যে জাস্ট আপনার কথা সূত্র ধরেই যদি বলি, আপনি ইমিগ্রেন্ট শব্দটা ইউজ করলেন। আপনার বয়স যখন 14 বছর বয়স, তখন আপনি নিউ ইয়র্কে এসেছেন, জি, এবং তারপরে তো এখানে স্ট্রাগল করেছেন ডেফিনেটলি। একজন ইমিগ্রেন্ট উদ্যোক্তা হিসেবে তো মানে অন্যরকম চ্যালেঞ্জ ছিল আর কি, ইমিগ্রেন্ট উদ্যোক্তা হিসেবে আর কি। মানে এই চ্যালেঞ্জগুলো কী কী ছিল, বা যদি একটু শেয়ার করতেন আর কি। আমি বলবো যে অবশ্যই হ্যাঁ, এবং আমি বলবো যে ইমিগ্রেন্ট হিসেবে হয়তো এটা বলা ফেয়ার যে আমরা একটা আমেরিকান উদ্যোক্তার জন্য একটা জায়গায় পৌঁছানো যতটা ইজি হবে, একটা ইমিগ্রেন্ট উদ্যোক্তার জন্য হয়তো তার ডাবল পরিশ্রম করতে হবে সেই একই ধরনের। বাট এটার গুড সাইড হচ্ছে এটা, যে যখন আপনি স্ট্রাগল করতেছেন, তখন হয়তো আপনি অপরচুনিটিগুলোর ভ্যালুয়েশনটাও আপনি বেশি করবেন। সো যখনই একটা ইমিগ্রেন্ট কোনো একটা অপরচুনিটি পাবে, তারা হয়তো সেটাকে গ্র্যাব করতে চাবে, তারা চাবে যে কোনো মূল্যে আমি এই জিনিসটাকে ধরে রাখি এবং নিজের কাছে প্রুভ করি যে আমি পারবো। তো সেইখান থেকেই আমি বলবো যে, এবং আলহামদুলিল্লাহ আরেকটা ব্যাপার হচ্ছে যে অল ওভার দ্য ওয়ার্ল্ড আমি বলবো যে নিউ ইয়র্ক সিটি এমন একটা জায়গা যেখানে আপনি যদি হার্ড ওয়ার্ক করেন, এই দেশটা আপনাকে সেই অপরচুনিটি দেয় যে আপনি একটা সাদা মানুষের পাশেই আপনি সমানভাবে সেই একই ধরনের জায়গায় পৌঁছাতে পারেন যদি আপনি হার্ড ওয়ার্ক করেন। এক্স্যাক্টলি। এই যে আপনারা যে ট্যানেন্ট ম্যানেজমেন্ট করেন, এটা তো হেভি হার্ড, কারণ সবগুলো ট্যানেন্ট তো আর মানে সুবিধার হয় না আর কি। সো মানে কী কী সমস্যাটা আসলে মানে ফেস করেন আর কি, মানে একদম বাস্তব সমস্যা কিছু থাকে না যে ট্যানেন্টরা এই ঝামেলাগুলো করে? আমাদের কমিউনিটিতেও ইভেন এই বিজনেস করার আগেও আমার নিজেরও কিছু পার্সোনাল, আমি যে প্রপার্টিসগুলো ওন করতাম, অনেকবারই ল্যান্ডলর্ড টেনেন্ট কোর্টে যেতে হয়েছে, অনেকবারই এভিকশন ফেস করতে হয়েছে, টেনেন্ট ভাড়া দিবে না বা। সো এই চ্যালেঞ্জেসগুলোর থেকেই আসলে একটা চিন্তা আসছিল যে কিভাবে আমরা একটা সলিউশন প্রোভাইড করতে পারি, যেটাতে আমরা হয়তো ভ্যালু ক্রিয়েট করতে পারবো প্রপার্টি ওনারদের জন্য, যে তারা আমাদের উপরে আস্থা রাখতে পারবেন। টেনেন্টরা তো আসলে অনেক চ্যালেঞ্জিং, এবং নিউ ইয়র্ক সিটির যে রেগুলেশনসগুলো অনেক ক্ষেত্রেই টেনেন্টদেরকে ফেভার করে। ইভেন এভিকশনও, আপনি একটা এভিকশন সিচুয়েশন যদি কখনো হয়, আপনার অলমোস্ট 1 বছর লেগে যাবে, এবং আপনার সেই ফাইন্যান্সিয়াল স্ট্রেংথটাও থাকতে হবে ওই সময়টা যাতে আপনি কাটায় উঠতে পারেন আর কি। তো এইখানে আমরা কোম্পানিতে আমরা যেটা ট্রাই করি, আমরা টেনেন্টদের সাথে একটা ডিপ্লোম্যাটিক অ্যাপ্রোচ ট্রাই করি, এবং আমরা চাই না যে আমাদের টেনেন্টদের সাথে আমাদের কোনো ধরনের ক্ল্যাশ হোক। অনেক সময় ফ্রাস্ট্রেটেড ওনার্সরা আমাদেরকে হয়তো এইভাবে বলেন যে আপনারা একটা নোটিশ পাঠান বা আপনারা করেন, বা আমরা সবসময় ট্রাই করি যে একটা ডিপ্লোম্যাটিক অ্যাপ্রোচে, যাতে আমরা ওনারদেরকেও হ্যাপি রাখতে পারি, আবার টেনেন্টদের সাথেও আমরা যাতে ব্রিজটা বার্ন করে না ফেলি। তাদেরকে যদি আমরা তাদের সার্ভিসগুলো বা তাদের যে রিকোয়েস্টগুলো, ওগুলো যদি আমরা অন টাইমে প্রোভাইড করি, তাহলে তারাও আমাদের সাথে একটা প্রফেশনালিজম মেনটেন করার চেষ্টা করে। এবং আলহামদুলিল্লাহ আমাদের প্রায় 97% সাকসেস রেট বলবো আমরা রেন্ট কালেকশনে। আমাদের হয়তো অল্প কিছু এভিকশন সিচুয়েশন হয়েছে ওভার দি ইয়ার্স, বাট এভরি ইয়ার আমি বলবো যে 3-4টার বেশি এভিকশন হয় না এই 250 ইউনিট থেকে। বাহ, চমৎকার। আপনি একটি শব্দ উচ্চারণ করেছিলেন, রেন্ট স্টেবিলাইজড বিল্ডিং, এবং
মিক্সড ইউজ প্রপার্টি যেগুলো, এগুলো ম্যানেজ করতে খুবই জটিল মনে হয় নাকি? কমপ্লিকেশনস আছে এবং এই যে কয়টা ক্যাটাগরি আমি বললাম তার থেকে এই সবচেয়ে কমপ্লিকেটেড হচ্ছে রেন্ট স্টেবিলাইজ বিল্ডিংস এবং রেন্ট কন্ট্রোল বিল্ডিংস, কারণ অনেক রেগুলেশনস আছে সিটির এখানে এবং এই রেগুলেশনসগুলো অনেকে জানে না। সো আমরা ট্রাই করি অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য আমাদের হোম ওনারদেরকে, এবং রেন্ট স্টেবিলাইজ বিল্ডিং স্পেসিফিকলি এটা অ্যাওয়ারনেসের জন্য একটা জিনিস, সেটা হচ্ছে যে 2 ধরনের অ্যাপার্টমেন্ট আছে নিউ ইয়র্ক সিটিতে। নিউ ইয়র্ক সিটিতে প্রায় 2.2 মিলিয়ন অ্যাপার্টমেন্ট ইউনিটস আছে, তার ভিতরে অ্যাবাউট 1.1 মিলিয়ন হচ্ছে রেন্ট স্টেবিলাইজ বা রেন্ট কন্ট্রোলড ইউনিট, আর বাকি 1.1 মিলিয়ন ইউনিটস এটাকে আমরা বলি ফ্রি মার্কেট ইউনিটস। ফ্রি মার্কেট ইউনিটসগুলো হচ্ছে আমরা বেশিরভাগ সময় বাংলাদেশি কমিউনিটিতেও এটা প্রেফারেবল, যারা 1 ফ্যামিলি থেকে 2, 3 বা 4 ফ্যামিলিজ যারা ওন করেন, এইগুলাতে আসলে রেন্ট স্টেবিলাইজড ওই রেগুলেশনগুলো অ্যাপ্লাই করে না। রেন্ট স্টেবিলাইজ বিল্ডিংগুলো হয় প্রি ওয়ার বিল্ডিংস, যেগুলো 1970s-এর আগে বিল্ড করা হয়েছে, এবং বেশিরভাগ সময় বড় বড় অ্যাপার্টমেন্ট বিল্ডিংস, অনেক সময় ছোট ছোট 6 ফ্যামিলি বা 5 ফ্যামিলি বিল্ডিংসও রেন্ট স্টেবিলাইজড হতে পারে। বাট ফ্রি মার্কেট যখন আপনি ওন করবেন তখন কিন্তু ওই যে আপনার যে আমাদের মেয়র মামদানির যে একটা জি উনি রেন্ট ফ্রিজ যেটা করতে চাচ্ছেন সেটা কিন্তু ফ্রি মার্কেটে অ্যাপ্লাই করে না। সো অনেকে এই ব্যাপারটাতে মনে করেন যে রেন্ট ফ্রিজ হলে হয়তো আমরাও এফেক্টেড হব। যদি আপনার প্রপার্টি 1 ফ্যামিলি থেকে 3 ফ্যামিলি বা 4 ফ্যামিলি হয়, তাহলে আমাদের মেয়রের যে প্রপোজালটা তাতে কিন্তু ফ্রি মার্কেট ইউনিটসগুলো এফেক্টেড হবে না। মানে প্রপার্টি ওনার যারা, মানে তাদের জন্য কি আপনারা কোনো ধরনের টেকনোলজি বা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারের কি কোনো সুযোগ আছে নাকি? জি জি, আমরা পুরাটাই টেকনোলজির উপরে ডিপেন্ডেন্ট, এবং আমরা কখনোই কোনো বাসায় নক করে গিয়ে তো এখন আর রেন্ট কেউ কালেক্ট করে না, আমরা পুরাটাই রিমোটলি করি। সো আমাদের যে ফুল কালেকশনটা হয়, আমাদের এসকো অ্যাকাউন্টস আছে, এবং আমরা জেপি মর্গান চেসের সাথে এসকো অ্যাকাউন্টস ওপেন করা, এবং আমাদের টেনেন্টদের জন্য এবং ল্যান্ডলর্ডের জন্য আমরা অনলাইন প্ল্যাটফর্মস প্রোভাইড করি। তারা ইদার ডাইরেক্ট ডিপোজিটস করতে পারেন রেন্টসগুলো, অথবা তারা যে কোনো জেপি মর্গান চেসে গিয়ে, যারা টেকনোলজিতে অত স্যাভি না, তাদের জন্য আমাদের ক্যাশ বা চেক ডিপোজিট করার অপশনস আছে। জেপি মর্গান চেসে তারা ডাইরেক্টলি গিয়ে করতে পারবেন, এবং বিল্ডিংসগুলো যদি বড় হয়, যেমন আমরা কিছু 10 ইউনিট বা 20 ইউনিট বিল্ডিংস ম্যানেজ করি, সেই ক্ষেত্রে আমরা আলাদা এসকো অ্যাকাউন্টস দিই তাদেরকে, এবং আলাদা ইন্ডিপেন্ডেন্ট অ্যাকাউন্টস থাকে, এবং সেখানে গিয়ে রেভিনিউসগুলো এবং এক্সপেন্সেসগুলো ম্যানেজ হয়। তাছাড়াও আমরা যে অনলাইন পোর্টালসগুলো দেই, সেখানে টেনেন্টরা যে কোনো সার্ভিস রিকোয়েস্ট তারা তাদের পোর্টাল থেকে করতে পারে। আমরা লিজ রিনিউয়ালসগুলো আমরা পোর্টাল থেকে করতে পারি। তারা কারো বাসায় হয়তো কোনো একটা লিক বা তাদের হয়তো কোনো একটা এক্সটারমিনেশন প্রবলেম, তারা তাদের ফোন থেকেই ছবি তুলে আমাদেরকে রিকোয়েস্ট করে দিতে পারে, এবং উইদিন 24 আওয়ার্স আমরা ওইটাকে রেসপন্ড করি এবং তাদেরকে কানেক্ট করে দিই আমাদের প্রেফার্ড হ্যান্ডিম্যানস যারা আছে, সে প্লামার হতে পারে, ইলেকট্রিশিয়ান হতে পারে, এক্সটারমিনেটর হতে পারে। সো আমরা ট্রাই করি উইদিন 24 to 48 আওয়ার্সের ভিতরে টেকনোলজি ইউজ করে এই সার্ভিসগুলো প্রোভাইড করতে। জি, মানে অনেক বাংলাদেশি মালিক তো যে দূরে থাকেন, তারা যে প্রপার্টি ওন করেন, তাদের জন্য তো প্রপার্টি ম্যানেজমেন্ট খুবই খুবই জরুরি, ভাইরাল এবং ইম্পর্টেন্ট, স্পেশালি রেগুলেশনসগুলো জানা। এরকম অনেক ক্লায়েন্টস আছে আমাদের যারা বিভিন্ন স্টেটে, বাট তাদের প্রপার্টিজ আমরা ম্যানেজ করি এবং তারা রিলাই করেন আমাদের উপরে। সো বিভিন্ন ক্যাটাগরির প্রপার্টির ভিতরে ইনভেস্টমেন্ট প্রপার্টি একরকম বললাম, আউট অফ স্টেট ওনার্স যারা, অ্যাবসেন্টি ওনার্স, বিল্ডিং ওনার্স, রেন্ট স্টেবিলাইজ বিল্ডিংস, কমার্শিয়াল, মিক্সড ইউজড, আবার অনেক ইমিগ্রেন্ট হোম ওনার আছেন যারা হয়তো অনেক কষ্ট করে তাদের এম্পায়ার্স বিল্ড করছেন, বাট হয়তো তাদের ছেলেমেয়েরা অতটা ইন্টারেস্টেড না, বা তারা যার যার ক্যারিয়ারে বিজি, অথবা তারা হয়তো একটু লেজি, বা তারা হয়তো একটু স্পয়েলড, যোগ করলাম, বাট বেশিরভাগ সময়ই হয়তো সবাই যার যার ক্যারিয়ারে বিজি, এবং ইমিগ্রেন্ট প্যারেন্টসরা তারা যেভাবে স্ট্রাগল করে একটা জিনিস বিল্ড করছেন, হয়তো তাদের নেক্সট জেনারেশনে সেই ইন্টারেস্টটা নাই। এরকম অনেক ক্লায়েন্ট আমাদের আছে যে আমরা তাদের
তাদের ছেলেমেয়েরা হয়তো অতটা ইনভলভ না বা আউট অফ স্টেট বা ক্যারিয়ারে দেখার বিজি, লোক নেই, right? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এই exactly. ধরনের প্রপার্টিও আমরা ম্যানেজ করে থাকি সাধারণত। আপনি বললেন আপনাদের কোম্পানির 95% হচ্ছে সাকসেস রেট, যেটা আপনি বললেন আর কি। দ্যাট মিনস মানে আপনারা একটা ট্রাস্ট বোধহয় বিল্ড করতে পারছেন অলরেডি। আলহামদুলিল্লাহ জি, 95 to 97% সাকসেস রেট। সেখানে এভিকশনস কিছু কিছু সময় দেখা যায় যে একটা টেনেন্টের আসলে ইন্টেনশনটাই আসলে খারাপ। আপনি যতই প্রিকশন নেন, আপনি ব্যাকগ্রাউন্ড চেক করলেন, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে তারা চাচ্ছেই যে সিটির অ্যাডভান্টেজটা তারা নিবে, তো সেই ক্ষেত্রে আসলে অ্যাভয়েড করা যায় না। তারপরেও আমরা বিভিন্ন ট্যাকটিক্স ইউজ করি। আমরা অনেক সময় তাদেরকে নেগোশিয়েট করি তাদের সাথে, আমরা তাদেরকে পেমেন্ট প্ল্যানস দেই, তাদেরকে ক্যাচ আপ করার সুযোগ দেই, এবং আমরা চাই না যে আমাদের হোম ওনাররা 1 বছর কোর্টে গিয়ে এই যে হ্যাসলটা, কারণ আমাদের কমিউনিটির অনেকে এই কারণে হয়তো তারা প্রপার্টিও হাতছাড়া হয়ে গেছে। তো আমরা চাই যে আমাদের হোম ওনারদের প্রপার্টিগুলো যাতে আমরা প্রোটেক্ট করতে পারি এবং তারা যাতে আমাদের উপর আস্থাটা রাখতে পারেন। এক্স্যাক্টলি। মানে ফিসটা কীরকম? আমি লাইক আমার প্রপার্টি যদি আমি আপনাদেরকে ম্যানেজ করতে দিই, তাহলে এই ধরনের জাস্ট ফিটা কীরকম? সো আমাদের দুইটা পপুলার প্যাকেজ, একটা হচ্ছে আমাদের বেসিক প্রপার্টি ম্যানেজমেন্ট প্যাকেজ, যেটা $50 পার ইউনিট, এবং সেখানে আমরা ওইটার আন্ডারে আমরা রেন্ট স্টেবিলাইজ বিল্ডিংসগুলো বেশি ম্যানেজ করে থাকি। তো সেখানে আপনার সিটি রেজিস্ট্রেশনসগুলো, HPD ফাইলিংস, ওগুলো ইনক্লুডেড। এবং যেহেতু রেন্ট স্টেবিলাইজ বিল্ডিংয়ের রেন্ট রিলেটিভলি কম, আমরা ট্রাই করি তাদেরকে একটা কস্ট এফেক্টিভ একটা প্যাকেজ দিতে। বাট আমাদের সবচেয়ে পপুলার যে প্যাকেজটা সেটা হচ্ছে প্রিমিয়াম প্যাকেজটা, সেটা $100 পার ইউনিট। তো অ্যাভারেজে যদি আমি একটা এক্সাম্পল দিই, যে একটা 2 ফ্যামিলি বা 3 ফ্যামিলি, 2 ফ্যামিলি হয়তো এনিওয়ার বিটুইন $250 to 300 or $350 আ মান্থ আমরা অল ইনক্লুসিভ ওই প্যাকেজটা দিচ্ছি, যেখানে আপনার রেন্ট কালেকশনস, টেনেন্ট ম্যানেজমেন্ট, মেইনটেনেন্স, ক্লিনিং, লিজ ম্যানেজমেন্ট, হ্যান্ডিম্যান সার্ভিসেস, বিল পেমেন্টস, এই সব কিছু একটা অল ইনক্লুসিভ প্যাকেজে ইনক্লুডেড। এবং ইউনিটস যদি বেশি হয়, যেমন আমরা কিছু কিছু পোর্টফোলিও ম্যানেজ করি যেখানে একটা ওনারেরই 30টা বা 40টা ইউনিট, তো সেই ক্ষেত্রে আমাদের কিছু লিওয়েজ আছে, এবং সেই ক্ষেত্রে আমরা বাল্ক রেটস দিয়ে থাকি। এবং আমরা চাই, যেহেতু আমি রিয়েল এস্টেট ব্রোকারেজ ব্যাকগ্রাউন্ড থেকে, উদ্দেশ্যটাই ছিল যে আমরা আমাদের হোম ওনারদের সাথে একটা লং টার্ম রিলেশনশিপ বিল্ড করব এবং একটা ব্রিজ বিল্ড করব, যাতে তারা আমাদের উপর সেই আস্থাটা রাখতে পারেন, এবং যে কোনো কারণে তারা যাতে আমাদেরকে কন্ট্যাক্ট করেন আবার, এবং সেই দিক থেকেই আসলে এই সার্ভিসটা প্রোভাইড করা। বাহ, চমৎকার। প্রপার্টি ম্যানেজমেন্ট থেকে এবার একটুখানি আপনারা যে নতুন কোম্পানিটি করেছেন ওলস্টেন রিয়েলটি, এটা সম্পর্কে একটু জানতে চাই। এটা মানে এটা কবে শুরু করেছেন? লাইসেন্সটা আসলে সবসময়ই ছিল, যেহেতু আমি কেলার উইলিয়ামসের সেই ব্যাকগ্রাউন্ড থেকে, যখন 2018-তে আমরা কোম্পানিটা ওপেন করলাম, প্রপার্টি ম্যানেজমেন্ট এবং ব্রোকারেজ দুইটারই আমার আলাদা লাইসেন্স ছিল, বাট ব্রোকারেজটাকে আসলে কখনো অ্যাটেনশন দেওয়ার সুযোগ হয়নি। এবং প্রপার্টি ম্যানেজমেন্টটা প্রথম দিকে এত একটা কমপ্লিকেটেড এবং প্রেশার ছিল যে আমারও নিজের কিছুটা সেলস থেকে সরে আসতে হয়েছে এবং প্রপার্টি ম্যানেজমেন্টে ফোকাস করছিলাম। বাট এই বছরের শুরু থেকে আমরা আসলে খুবই এক্সাইটেড যে আমার কেলার উইলিয়ামসের যে মেন্টর ছিল, তার নাম জো বি, উনি প্রায় 30-35 বছর ধরে এই বিজনেসে, উনি আমাদের টিমে ফুল টাইম জয়েন করেছেন, এবং ওনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে, কারণ ওনার হাত ধরেই অনেক টপ প্রডিউসার্স যারা নিউ ইয়র্ক সিটিতে লাইসেন্স রিয়েলটার্স যারা সাকসেসফুল, খালি বাংলাদেশি কমিউনিটি না, বাইরের কমিউনিটিতেই আসলে বেশি। বাট আমরা লাকি যে এখন আমাদের বাংলাদেশি কমিউনিটির রিয়েলটাররাও তার কাছ থেকে অ্যাডভাইস নিতে পারবে আর কি। সো সেখানে উনি টিম লিডার এবং প্রোডাক্টিভিটি কোচ হিসেবে আমাদের টিমে উনি জয়েন করেছেন রিয়েল এস্টেট ব্রোকারেজে। এখন নতুন করে কেউ যদি আপনাদের কোম্পানিতে জয়েন করতে চায়, মানে আপনাদের কোম্পানির হয়ে যদি কাজ করতে চায় রিয়েল এস্টেট এজেন্টরা, মানে তাদের ক্ষেত্রে কোনো সুযোগ রয়েছে? জি জি, হ্যাঁ হ্যাঁ।
এমনকি যদি যোগাযোগ করতে চাই কীভাবে যোগাযোগ করবো আপনাদের সাথে? আমাদের ফোন নাম্বার বা আমাদের ইমেল বা আমাদের অ্যাডস যাচ্ছে বিভিন্ন জায়গাতে, সো আমরা ওয়েলকাম জানাই যে কোনো এজেন্ট যাদের শেখার আগ্রহ আছে। এবং আমরা চাই যে আমাদের এই কোম্পানিটার ফোকাস হচ্ছে, আমরা আসলে এডুকেশনে ফোকাস করতেছি আগে। আমরা চাই যে আমাদের রিয়েলটাররা তারা বিজনেসটাকে ভালো করে জানুক এবং তারা কমিশন আর্ন করার আগে তারা আগে বিজনেসটাকে সুন্দরভাবে বুঝুক এবং শিখুক তারা। এবং যেহেতু কোচ আমাদের সাথে আছেন, আমরা ইন পারসন ক্লাসেস করাচ্ছি এভরি উইক স্যাটারডেতে আমাদের ক্লাসেস, প্লাস আমি অ্যাভেলেবল, কোচ অ্যাভেলেবল অফিসে, সো আমরা গাইডেন্সের জন্য সেখানে থাকবো। এবং একটা ব্যাপার যেটা আমি বলবো যে অন্য কোনো ফ্র্যাঞ্চাইজ যেটা হয়তো দিতে পারবে না, সেটা হচ্ছে যেহেতু আমাদের ম্যানেজমেন্ট ডিভিশনটা আছে সাথে, সেখানে আমরা অনেক লিডস জেনারেট করি, আমাদের ভ্যাকেন্সিজ আছে, আমাদের লিডস আছে। সো অনেক বড় বড় ফ্র্যাঞ্চাইজও আপনাকে এই লিডসগুলো দিতে পারবে না। এবং যেহেতু আমি ওই ব্রোকারেজ ইন্ডাস্ট্রি থেকে একটা এজেন্টের কী ধরনের স্ট্রাগলস ছিল, বা স্পেশালি ইমিগ্রেন্ট হিসেবে আমাদের যে স্ট্রাগলসগুলো, আমাদের অনেকেরই অনেক রিচ আঙ্কলস বা রিচ ফ্যামিলি থেকে তো আমরা না, সো আমাদেরকে সেই মার্কেটে ব্রেক থ্রু করার জন্য যে গাইডেন্সটা প্রয়োজন, ইনশাল্লাহ আমরা সেটা দিতে পারবো। এখন কতজন কাজ করছে আপনাদের? আমাদের এখন অলরেডি 20 জন আলহামদুলিল্লাহ জয়েন করেছেন রিয়েল এস্টেট। আমাদের একটা গোল আছে যে বছরের শেষে হয়তো আমরা 40 থেকে 50 জন সিলেক্টিভ রিয়েলটার্স নিয়ে আমরা একটা টিম বিল্ড করব। এবং আমরা চাই যে এখান থেকেই কিছু টপ প্রডিউসার্স আসুক, যারা আমাদের ব্রোকারেজে আমরা প্রাউড ফিল করব যদি সেখান থেকে আমরা কিছু সাকসেসফুল রিয়েলটার্স জেনারেট করতে পারি। আর রিয়েল এস্টেট মার্কেটে, মানে রিয়েল এস্টেট এজেন্ট যদি কেউ হতে চায় নতুন করে, তাদের জন্য আপনি কি বলবেন, মানে পরামর্শটা কি দিবেন? মানে পজিটিভলি তো ডেফিনেটলি দিবেন, বিকজ আপনি তো সাকসেস এই ফিল্ডে। হ্যাঁ, আমি বলবো যে রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি এবং রিয়েল এস্টেট বিজনেস এমন একটা বিজনেস যেখানে অনেক অপরচুনিটিস আসলে, বাট অ্যাট দ্য সেম টাইম এটা সবার জন্য না। আপনার ডেফিনেটলি সেই ধৈর্যটা থাকতে হবে, ডেফিনেটলি আপনাকে হার্ড ওয়ার্ক করতে হবে, বাট এবং সবার আগে লাইসেন্সটা নেওয়া ইম্পর্টেন্ট। নিউ ইয়র্ক সিটি সেলস পার্সনের যে লাইসেন্সটা, এটা কিন্তু আসলে খুবই ইজি নেওয়া, অনলি 75 আওয়ার্সের একটা কোর্স। এবং এইটাতে আপনার কোয়ালিফিকেশন হিসেবে জাস্ট আপনার হাই স্কুল ডিপ্লোমা থাকলেই আপনি এই এক্সামটা নিতে পারছেন। এবং আমি রিসেন্টলি একটা সোর্সে শুনলাম যে এখন আপনি বাংলাতে, চাইনিজেও এই এক্সামগুলো আপনি নিতে পারেন। সো এটা খালি এখন ইংলিশে না, আপনি যদি ইংলিশে একটু কাঁচাও হন তারপরেও আপনি এই এক্সামটা পাস করা সম্ভব। এবং এই বিজনেসে সাকসেসফুল হতে হলে যে আপনার ফ্লুয়েন্ট ইংলিশ বলতে হবে এমনও না। আমাদের কমিউনিটিতেই অনেক সাকসেসফুল রিয়েলটার্স আছেন, আমার থেকে অনেক বেশি সাকসেসফুল রিয়েলটার্স আসলে কমিউনিটিতে, যারা অনেক বছর ধরে ভালো করতেছেন। হ্যাঁ, ওলস্টেন কি আপনি ইন ফিউচারে আর কোন জায়গায় দেখতে চান যদি বলি আর কি? ভিশন আমাদের হবে, আমি বলবো যে আমরা অনেক মার্কেটস আছে যেই মার্কেটসগুলোতে আমরা আসলে এখনও আমাদের প্রোডাক্টটা বা সার্ভিসটা আমরা টেস্ট করি নাই, ফ্লাশিংয়ে বা জামাইকাতে বা ব্রুকলিনে। সো আমরা চাবো যে আমাদের রিচটা হোক, আমরা এক্সপ্যান্ড করতে চাবো, বাট ফর নাও ফোকাস যে আমরা যতটুকু কাজে আমরা হাত দিয়েছি এটাই যাতে আমরা সাকসেসফুলভাবে করতে পারি এবং আমরা আমাদের রিয়েলটারদেরকে রাইট প্যাথটা দেখাতে পারি এবং প্রপার্টি ম্যানেজমেন্টে আমরা আমাদের হোমওয়ার্কদেরকে যাতে স্যাটিসফাইড রাখতে পারি এবং কোয়ালিটি কন্ট্রোলটা আমাদের কাছে ইম্পর্টেন্ট। সো আমরা চাই যে আমাদের ইমিডিয়েট ফোকাস যে আমরা একটা শক্ত ফাউন্ডেশন আমরা বিল্ড করব এবং যদি সেটা আমরা সাকসেসফুলি করতে পারি তাহলে ইভেন্চুয়ালি আমরা এক্সপ্যান্ড করব একটা ফ্র্যাঞ্চাইজ হিসেবে। ও দ্যাটস গুড, দ্যাটস গুড, নাইস নাইস নাইস। আমরা একেবারেই অনুষ্ঠানের শেষ পর্যায়ে এবং যদি আপনার ওয়েবসাইট এবং ফোন নাম্বারটা যদি একটু দর্শকদের সামনে শেয়ার করেন তাহলে আমার কাছে মনে হয় যে অনেক উপকৃত হবেন। আমাদের অফিস ফোন নাম্বার 718-713-1862। আমরা মানডে থ্রু ফ্রাইডে 9 to 5 আমরা ওপেন। আমাদের অফিস ইমেল অ্যাড্রেস admin@wolvesdenrealty.com
এবং আপনারা যদি রিয়েল এস্টেট বিজনেসে কেউ ইন্টারেস্টেড হন এবং আপনারা বিজনেসটা রাইটভাবে শিখতে চান বা গাইডেন্স প্রয়োজন, আমরা অবশ্যই আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব এবং আপনারা অবশ্যই আসবেন অফিসে এবং আপনারা ওয়েলকাম। আপনাকে অনেক 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 ধন্যবাদ। মানে চমৎকারভাবে মানে আসলে বললেন যে প্রপার্টি ম্যানেজমেন্টটা কেন জরুরি, এবং আপনারা খুব চমৎকারভাবে প্রপার্টি ম্যানেজমেন্টের এই কাজটা করে যাচ্ছে আপনাদের কোম্পানি, এবং আপনাদের কোম্পানির ভবিষ্যৎ আরও সমৃদ্ধ হোক এই কামনা করছি আমরা। থ্যাংক ইউ আপনাকে। থ্যাংক ইউ, এবং আমাদের কোম্পানির জন্য দোয়া করবেন অবশ্যই। আপনারা, এবং আমরা চেষ্টা করব যে যে আস্থাটা আমাদের ক্লায়েন্ট আমাদের উপর রাখছে আমরা যাতে সেটা ঠিকভাবে আমরা সেটা যাতে এক্সিকিউট করতে পারি। চমৎকার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আজকে ঠিকানা বিজনেস জাংশন অনুষ্ঠানে আমরা দেখলাম যে স্বপ্ন, পরিশ্রম, প্রযুক্তি এবং সঠিক পরিকল্পনা যদি থাকে তাহলে একজন ইমিগ্রেন্ট উদ্যোক্তাও নিউ ইয়র্কের মতো প্রতিযোগিতাপূর্ণ শহরে সফলভাবে নিজের জায়গা করে নিতে পারেন। ওলস্টেন শুধু একটি রিয়েল এস্টেট বা প্রপার্টি ম্যানেজমেন্ট কোম্পানি নয়, এটি নতুন প্রজন্মের বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য একটি অনুপ্রেরণার গল্প। একটি ছোট্ট উদ্যোগ থেকে ধীরে ধীরে একটি শক্তিশালী ব্র্যান্ডে পরিণত হওয়ার এই যাত্রা সত্যি প্রশংসার দাবি রাখে। আজ আমাদের সাথে সময় দেওয়ার জন্য ওলস্টেন টিমকে অসংখ্য ধন্যবাদ। তাদের এই পথ চলা আরও বড় হোক, আরও সফল হোক, এই শুভকামনা রইল। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন। দেখা হবে আগামী অনুষ্ঠানে অন্য কোনো অতিথিকে নিয়ে। ভালো থাকবেন সবাই।